বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। আর আজকে হচ্ছে রথযাত্রা। সকলকে জানাই পবিত্র রথযাত্রার অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো প্রত্যেকবারের মতো এবারেও যাচ্ছে আমি আর মা বাবার রথে। সেই ছোট্ট থেকে যাই, একদম জন্মের পর থেকে মনে হয় যেবার ফার্স্ট রথ হয়েছিল আমার জীবনে, তখন থেকে আমি মা বাবার সাথে একসাথে রথে যাই। তো আজকেও যাচ্ছি আমি রথে। রথের দিনটা না আমার খুব ভালো লাগে, কারণ এই একদম ছোট্টোর থেকে মা বাবার সাথে যাই। আর গেলেই তো আমি ওখানে মা আমাকে কিছু কিনে দেয়, কারণ মা বলে রথে ছোটোদের নিয়ে গেলে কিছু না কিছু কিনে দিতেই হয়। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি, বেরোনো যাক। আর এই দেখো, এদিকে মা রেডি হচ্ছে, প্রায় মা রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন তিনজনেই বেরোবো। আমাদের জাগুলিতেই রথ হয়, তো জাগুলিতেই সেই রাম ঠাকুরের মন্দিরের সামনে যে রথ হয় সেখানেই আমরা যাব এখন। তো এই দেখো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:45। চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, আজকে বেরোতে একটু লেটই হয়ে গেছে। তো এই যে চলে এসছি আমরা ফাইনালি, তোমাদের সব দেখাচ্ছি। এদিকে দেখো, তাও মোটামুটি ফাঁকা গেছে ভিডিও করতে করতে। কাকু আজকে এখানে? জুতোর উপর দাঁড়াবা। তো এই যে দেখো, চলে এসেছি রথের সামনে। আর কি সুন্দর করে রথটা সাজিয়েছে। আর রথের ভিতরে জগন্নাথ ঠাকুর, বলরাম দেব আর সুভদ্রা দেবীকেও কি সুন্দর করে সাজিয়েছে। 3 ভাই বোন পাশাপাশি বসে আছে। আর দেখো না কি সুন্দর করে ফুলের মালা পরিয়েছে। রথটাকেও কি সুন্দর করে সাজিয়েছে। তোমরা ভগবানকে দর্শন করে নাও। প্রণাম করে নিতে আবার প্রসাদ দিচ্ছি। নিচ্ছে লাগবে না, একটু প্রসাদ দিতে। আমি অল্প করে নিতে, সবাই নেবে তো এখনো। কাকু এখানে তো রথ উপলক্ষে প্রত্যেকবারই মেলা বসে। তো চলো মেলার দোকানগুলোকে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আমিও কিছু কিনবো অবশ্য। মা বলেইছে যে রথে নিয়ে গেলে বাচ্চাদের কিছু না কিছু কিনে দিতেই হয়, যতই বড় হয়ে যাক তবুও তুই কিছু না কিছু কিনবি। তো চলো দেখি কি পছন্দ হয়, তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কিনবো। দেখো তুমি, দেখো এখানে অনেক কিছু আছে, অনেক কিছু আছে এখানে। দেখছি, অন্য দোকানে চলে লাস্টে এসে দেখবো না, ঘুরে তো দেখি। এখানে সব কিছুই আছে। দাঁড়াও, দোকানটা তুলে নিয়ে যাও। দাঁড়াও 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 দাঁড়াও, সত্যি না, তুমি ভিডিও করি। এখানে সব সাজা গোজা, আমার নেওয়ার মতো কিছু নেই এখানে। ওই তো বাবা এসে গেছে। তো মেলা ঘুরতে ঘুরতে দেখলাম যে অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে যাচ্ছে। সেজন্য জগন্নাথ দেব, বলরাম
দেব আর সুভদ্রা দেবীকে রথ থেকে নামিয়ে শয়নকক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেটার জন্য আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো, আর জগন্নাথ দেবকে তো এই কাকু নামাতেই পারছিল না, কারণ সবাই আলোচনা করছিল যে জগন্নাথ দেবের মূর্তিটা এত ভারী, দুজন মিলে ভালো করে ধরে নামাতে হবে। তো এই দেখো, কাকুর এখন খুব ভালো করে জগন্নাথ দেবকে ধরে নামাচ্ছে। আমার দেখা চিনিয়েছি আমি মাছের ছিপ না। চলো ঠিক আছে। মা আমাকে রাতের থেকে মাছের ছিপ কিনে দিয়েছে। আমার ছোটবেলা একটা ছিল, কিন্তু ওটা আমার ভেঙে গেছিল। তো তোমরা দেখতেই পেলে যে আমি কি কিনেছি। বাড়ি গিয়ে তোমাদের ভালো করে দেখাবো জিনিসটা কি মা আমাকে কিনে দিয়েছে। তো আমরা বাদামের দোকানটা থেকে বাদাম কিনলাম, আর এখন আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো, তাই মা বলে ঠিক আছে তুই আইসক্রিম নে। তো মা এই আইসক্রিমটা আমাকে কিনে দিল। এ দেখো, এটা স্ট্রবেরি আর ভ্যানিলা ফ্লেভারের একসাথে। তো আর আইসক্রিমটা খেতেও ভালো ছিল। তো তোমরা সবাই দেখবে যে একমাত্র রথেই এই যে নিমকি, তারপরে লটকা, জিলিপি সমস্ত পাওয়া যায়। রথ মানেই জিলিপি, নিমকি, লটকা, এগুলো তো খাওয়া মানে অবশ্যম্ভাবী যেভাবেই হোক। কিন্তু আমার তো ডায়েট চলছে, আর আমি যেহেতু জিমে ভর্তি হয়েছি, আমি ডায়েট ফলো করে আমাকে চলতে হয়। তবুও যেহেতু আজকে রথ, তো সেই জন্য আমি মার কাছে বায়না করছিলাম কিছু না। মা বললো না, জিলিপিটা নিস না, কারণ ওতে অতিরিক্ত পরিমাণে মিষ্টি রয়েছে, যাতে ফ্যাট মানে বেশি হবে ওটা খেলে। তো সেই জন্য আমি জিলিপি বানাচ্ছিল, সেটাই তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। হ্যাঁ, তখন আমি মার কাছে বায়না করছিলাম বলে মা আমাকে দোকানটা থেকে অল্প করে নিমকি আর গুড়ের লটকা কিনে দিল, কারণ চিনিতে না গুড়ের থেকে বেশি ফ্যাট থাকে। তো সেই জন্য আমি অল্প করে এখান থেকে গুড়ের লটকা, নিমকি নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে আমি এগুলো খাবো বলে। আর দেখো, রথে একটা দিন না খেলে ভালো লাগে, তাই আমি মাকে বলছি, আর মা আমাকে কিনেও দিয়েছে। তবে বাদামের দোকান থেকে যে বাদাম নেওয়া হয়েছে সেটা আমি খাবো না। আমি খেলে তো একটা দুটো খাবো, কারণ বাদামেও বেশি ফ্যাট রয়েছে, সেই জন্য ওটা মা আর বাবাই খাবে। আর এগুলো আমরা সবাই তিনজনেই ভাগ করে খাবো, কিন্তু আমি অল্প করে খাবো। তো চলো, এখন এখান থেকে নেওয়া হয়ে গেছে। কি নিলাম মা? গুড়ের লটকা, নিমকি তো আমাদের রাতে করা কমপ্লিট। দেখতে পেলে কি কিনেছি? মাছের ছিপ কিনেছি, ছোটোবেলায় ছিল, এখন খুব খেলতে ইচ্ছা করে, ওটা ভেঙে গেছিলো, যেন মা আমাকে আজকে আবার কিনে দিয়েছে। আর নিয়েছি লটকা আর গুড়ের লটকা না মা, আর নিমকি, আর আমি আইসক্রিম খেয়েছি। চলো এখন বাড়ি যাচ্ছি। আর রথের মেলায় কী কিনেছে দেখো। রথের মেলায় মামাকে এটা কিনে দিয়েছে। আমি মাকে বলেছিলাম অনেকদিন থেকে মাছের ছিপ নেবো, তাই আমি এটা নিয়েছি। আর মা বলে রথের মেলায় গেলে বাচ্চাদের কিছু না কিছু কিনে দিতেই হয়, তাই দেখো আমার এটা খুব পছন্দ হয়েছিল মাছের ছিপ, আর এটা মামাকে কিনে দিয়েছে। আর আইসক্রিম খেয়েছি, সেটা তোমাদের দেখেছি। চলো আমি এবার এটা খুলে তোমাদের দেখাবো আনবক্সিং করে। চলো খুলি আমি, তারপর দেখাচ্ছি। চলো খুলি আমি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা। চলো এখান দিয়ে খুলি আগে। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে ছিপ। তো এই ছিপটা হুইল সিস্টেম আছে, কি সুন্দর দেখো। এই যে আমি তোমাদেরকে এভাবে দেখাচ্ছি একটা মাছ মুখে নিয়ে। দেখো এই যে এই মাছটা, এটা চুম্বকের সাথে লেগে রয়েছে। এই যে আমি খাচ্ছি রথের মেলা থেকে কিনে আনা এই যে গুড়ের লটকা আর নিমকি। চলো খেয়ে নিই। দারুণ খেতে, খেতে খুব ভালো। নিমকিটাও খেতে খুব ভালো। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, অনেক সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।